today our last day in Egypt and Egypter last day আমরা কি করি and also Egypt to Dhaka flight experience overall share করছি তোমাদের সাথে stay tuned Annie's World. Welcome back Annie's World. Today our last day in Egypt and last একটা চা মেক করেছে আমার হাবি as always যেটা করে থাকে দেন আমরা বের হয়ে গেলাম শপিং এর উদ্দেশ্যে অলরেডি আই শেয়ার উইথ ইউ গাইস অনেক শপিং হয়েছে আমার মিশরে তারপরেও লাস্ট ডে বলে কথা চলো যাই আরেকটু শপিং করে আসি ভেবেছি আজকে মিশরে কিছু মেকআপ প্রোডাক্ট আমি পারচেস করব এই শপটা দেখতে পাচ্ছ শপটা অনেক বিগ একটা শপ এই শপে মিশরীয় হিউজ প্রোডাক্ট ছিল এন্ড আমি চুজ করে নিচ্ছিলাম কোনগুলো আমি পারচেস করব হিউজ পারচেস করেছি অ্যাকচুয়ালি আমি ভিডিও ক্লিপ নিতে পারি নাই যেহেতু আমি দেখছিলাম কোনটা আমি নিব সিলেক্ট করছিলাম দ্যাটস ওয়াই আর আমি ভিডিও মেক করতে পারি নাই অ্যান্ড এই মেয়ে ছেলে দুটো জাস্ট কিউটের ডিব্বা ছিল অনেক বেশি কিউট ছিল খুবই ভালো লেগেছে হিউজ মেকআপ শপিং হলো মিশরীয় দেন চলে আসলাম একটা লাগেজ পারচেস করতে বিকজ এত শপিং করেছি একটা এক্সট্রা লাগেজ আমাকে পারচেস করতেই হবে অ্যান্ড আমি এটা অলওয়েজ করে থাকি যে দেশেই যাই লাস্ট মোমেন্টে আমি একটা ব্যাগ বা লাগেজ পারচেস করি যেটাতে আমি সব শপিং গুলো নিয়ে আসি এন্ড এই শপটাতে হিউজ ব্যাগের কালেকশন ছিল খুবই কনফিউজ ছিলাম ফার্স্টে কোন কালারটা নিব কারণ এভরি কালার অলরেডি আই হ্যাভ দ্যাটস ওয়াই লাস্ট একটা পিঙ্ক কালার আমি নিয়ে নেই এগেইন চলে আসি আরেকটা শপে যেটা হচ্ছে আমার হাব্বির জন্য পারচেস করি জ্যাকেট এখানে জ্যাকেটগুলো জাস্ট এক কথায় ওয়াও ছিল আমার তো মনে হচ্ছিল আমার হাব্বির জন্য আমি সবগুলোই নিয়ে নেই বাট একটু এক্সপেন্সিভও ছিল সাথে অলরেডি উইন্টারও চলে যাচ্ছে দ্যাটস ওয়াই বেশি আর নিব না একটাই নিলাম অ্যান্ড যেটা নিলাম সেটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনে দেখতেই পাচ্ছ যেটা ব্যাগে ঢোকানো হচ্ছে এটাই পারচেস করেছি এটা জাস্ট ওয়াও ছিল অ্যান্ড শপটার নাম হচ্ছে মিরর মেন্স ওয়্যার শপিং এর মাঝখানে চলে আসলাম ফুডস ট্রাই করতে এখানে কিছু রেডি করা ছিল যেগুলো হচ্ছে স্যালাড টাইপের ফার্স্ট একটাই নিয়েছিলাম খাওয়ার পর এতটা বেশি ভালো লেগেছে দ্বিতীয়বার আমাকে নিতে হয়েছে দেন আমি এগেইন আরেকটা নিয়ে নেই ফ্রেশ ফুডস দ্যাটস ওয়াই আরো বেশি টেস্টি লাগে অ্যান্ড এখানে অনেক ধরনের ফুডস ছিল বাংলাদেশের জন্য কিছু পারচেস করে নিয়ে আসি যেমন ম্যাঙ্গো স্ট্রবেরি এগুলো আমি পারচেস করে নিয়ে আসি এখন আমরা ট্রাই করব দেন চলে আসলাম কিছু মিশরীয় চকলেট পারচেস করতে এখান থেকে অনেক পারচেস করলাম চকলেটস আরেকটা কাজ আমরা অলওয়েজ করে থাকি যে কোনো কান্ট্রি থেকে ব্যাক করার সময় সেই দেশের কোক গুলো আমরা নিয়ে আসি পারচেস করে অ্যাকচুয়ালি এক এক দেশের কোক টেস্ট ফ্লেভার আলাদা হয় দ্যাটস ওয়াই সো এই তো আমাদের শপিং ডান অনেক শপিং হয়েছে হেঁটে আমরা চলে যাচ্ছি দুজনে হোটেলে অ্যান্ড আমাদের সামনে দেখতে পাচ্ছ হোটেল পিরামিড জিম প্লাজা দেখা যাচ্ছে সো এখন আমরা হোটেলে ব্যাক করব কারণ আমাদের ফ্লাইট কিন্তু মর্নিংয়েই সো বুঝতেই পারছো রাত থাকতেই আমাদের এয়ারপোর্টে যেতে হবে কারণ এয়ারপোর্টে যাওয়ার পর হিউজ প্রসিডিউর থাকে এগুলোর জন্য টাইম একটু বেশি নিয়ে যাওয়া অলওয়েজ ভালো যেটা আমরা করে থাকি সি উই আর রেডি একদম শাওয়ার নিয়ে রেডি হয়ে গিয়েছি আমি আমার এয়ারপোর্ট আউটফিটটা চেক করছিলাম আমরা লবিতে সবাই চলে আসছি অ্যান্ড গাইস এই হোটেল থেকে যেতে পেরে মনটা ভালোই লাগছিল একদিক দিয়ে কারণ হোটেলটা এত বাজে ছিল রুমগুলো খুবই খারাপ ছিল যেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি আমার ব্লগগুলোতে বাট মিশর থেকে যাওয়ার একদম ইচ্ছা ছিল না মনে হচ্ছিল আরো কিছুদিন থেকেই যাই মিশরে আমরা মিশর থেকে চলে যাচ্ছি এই যে আমাদের ফ্লাইট হচ্ছে কয়টা 8টায় আর এখন বাজে রাত 3টা বেজে গেছে আচ্ছা এখন বাজে রাত 3টা আমরা এখন চলে যাচ্ছি ইজিপ্ট থেকে ইজিপ্ট আমার কাছে কেমন লেগেছে এক্সপিরিয়েন্স কেমন সব কিছু তোমাদের সাথে আমি আস্তে শেয়ার করবো অ্যান্ড ফাইনালি যেটা বলবো ইজিপ্ট আমার কাছে একদমই মোটামুটি লাগছে আই ডোন্ট নো হোয়াই আমার কাছে জর্ডান বেস্ট লাগছে বেস্ট সবাই অলরেডি গাড়িতে উঠে গিয়েছে এখন আমরা গাড়িতে উঠছি আমাদের এটা হোটেল ছিল তোমাদের সাথে আমি শেয়ার করেছি এখান থেকে আমি বাই
লাস্ট বারের মতো পিরামিডকে টাটা বাই বাই করলাম অ্যান্ড দেখো রাতে কত সুন্দর লাগে লাইটিংটা পড়ে পিরামিডের ওপর, খুবই সুন্দর লাগে। চলে আসলাম এয়ারপোর্ট অ্যান্ড এটা হচ্ছে কায়রো এয়ারপোর্ট। অ্যান্ড গাইস আমাদের লাগেজ দেখো 3টা লাগেজ হয়ে গিয়েছে, কারণ শপিং আছে আমাদের সাথে, এটা অ্যাজ অলওয়েজ হয়েই থাকে যেখানেই যাই না কেন। পুরো 1 সপ্তাহ পর আমরা বাংলাদেশে ব্যাক করছি। এই সময়টা খুবই ভালো লাগা কাজ করছিল, অনেক দিন পর পরিবারের সাথে সবার সাথে আবার দেখা হচ্ছে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম খারাপও লাগছিল যে চলে যাচ্ছি। অনেক দিন ভ্যাকেশনে ছিলাম, অ্যাকচুয়ালি ভ্যাকেশনে থাকতে কার না ভালো লাগে বলো। সো যাই হোক, ব্যাক তো করতেই হবে যেখানেই যাই না কেন। গিয়েছি কায়রো ডিউটি ফ্রি। এই ডিউটি ফ্রি থেকে আমি অলরেডি শপিং করেছি অনেক, শ্যানেল, ডিওর অ্যান্ড আদার্স ব্র্যান্ড। তারপরেও ভাবলাম লাস্ট মোমেন্টে আমি একটা মেমোরি হিসেবে এই ইজিপ্ট থেকে কিছু নিয়ে যাব যেটা আমার বাসায় শোপিস সাজিয়ে রাখবো। সো চুজ করতে করতে লাস্ট মোমেন্টে আমার এটা চুজ হয়। এটা অ্যাকচুয়ালি অনেক বেশি প্রিটি, দেখতেই পাচ্ছ। সো এটা আমি পারচেস করে ফেলি ইজিপ্ট থেকে, সারা জীবন আমার সাথে মেমোরি থাকবে। দেন চলে আসলাম কিছু ট্রাই করতে। অ্যাকচুয়ালি এখানে পিৎজা দেখছিলাম রেডি করা, সো ভাবলাম হোয়াই নট 1 স্লাইস খেয়ে দেখি কেমন। বাট এটা এতটা বেশি টেস্টলেস ছিল, একদমই বাজে ছিল পিৎজাটা অ্যান্ড প্রাইসটাও ছিল খুবই এক্সপেন্সিভ। অ্যান্ড আমাদেরকে অলরেডি ফ্লাইটে ব্রেকফাস্ট সার্ভ করা হবে, দ্যাটস ওয়াই বেশি আর কিছু আমরা নেই নাই, জাস্ট একটা পিৎজাই ট্রাই করছিলাম যেহেতু মর্নিং টাইম, একদম সকাল। বাট এই পিৎজাটা খেয়ে ও মাই গড, আমার পিৎজা খাওয়ার শখ মিটে গিয়েছে, এতটা বাজে পিৎজা ছিল। অ্যান্ড এই পিৎজার স্লাইসটার প্রাইস ছিল 1500 টাকা। আমাদের ফ্লাইটের টাইম হয়ে যায়, আমরা ফ্লাইটের জন্য চলে আসি। অ্যান্ড লাস্ট টাইম কায়রো এয়ারপোর্টটা দেখছিলাম তাকিয়ে। অ্যান্ড আমাদের এই ফ্লাইটে ছিল বাঙালি অনেক বেশি, যেহেতু ওমরা ফ্লাইট ছিল। নিজেদের মানুষের কথা কি আর বলবো, আমরা বাঙালি যেখানেই যাই সেখানেই কেন জানি সব নষ্ট করে ফেলি। অ্যান্ড কি বলবো, অনেকে তো চুরি করতেছে, ব্ল্যাঙ্কেট নিয়ে চলে যাচ্ছে, ক্রুরা থামাতে পারছে না, মানে কেউ হাঁচি দিচ্ছে কারো উপরে, খুবই বাজে একটা অবস্থা। সব থেকে খারাপ লেগেছে এতটা বেশি নোংরা করে রেখেছে ফ্লোর, মানে কি যে অবস্থা। আমাদের ফুড সার্ভ করা হলো, ব্রেকফাস্ট, আমরা ব্রেকফাস্টটা করলাম। এখানে আমি জাস্ট চেক করছিলাম আমরা এখন কোথায় আছি, কারণ আমি খুবই তাড়াতাড়ি ল্যান্ড করতে চাচ্ছিলাম, কারণ এত বাজে অবস্থা ছিল ফ্লাইটের যেটা তোমাদের বলে আমি বোঝাতে পারবো না। অবশেষে আলহামদুলিল্লাহ ল্যান্ডিং হলো, হ্যাপি ল্যান্ডিং, অ্যান্ড চলে আসলাম আমাদের বাংলাদেশ। অ্যান্ড আমাদের এই এয়ারপোর্টটা সেই সেম এয়ারপোর্টে আছে, নো চেঞ্জ। অ্যান্ড আমার মনে হয় আর কোনোদিন এই চেঞ্জটা হবেও না আমাদের দেশে। অনেকদিন পর আমার কার্ড দেখলাম, আমার কার্ড দেখে আমার নিজেরই অনেক ভালো লাগতেছে, কতদিন পরে দেখা আমার কারের সাথে। সো ইয়া, এভাবে আমার জর্ডান অ্যান্ড ইজিপ্ট ভ্যাকেশন ডান। দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট কোনো নিউ কান্ট্রি, নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে। অ্যান্ড গেস করতে থাকো নিউ আমার কান্ট্রি কি হতে পারে। স্টে টিউন, অ্যানিজ ওয়ার্ল্ড। লাভ ইউ অল, বাই বাই।